গত কয়েকদিনে টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরে ঢুকে পড়েছে পানি, ময়লা পানিতে বাধ্য হয়ে চলাফেরা করছেন পৌরবাসী। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তি বলে অভিযোগ এলাকাবাসীর। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সামিউল আলিমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্র গোপালগঞ্জ পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের পোদ্দারের চর, নীলার মাঠ ও গোবরা সহ বেশ কয়েকটি এলাকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ড্রেনেজ ব্যবস্থা না থাকা, কোথাও ড্রেন থাকলেও তা ময়লা আবর্জনায় ভরে গিয়ে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। উল্টো ড্রেনের ময়লা পানিতেই উঠে আসছে সড়কে। শতাধিক পরিবার এখন পানিবন্দী। আমরা পানিতেই তলায় রয়েছি। আমাকে খুব সমস্যা, আমাকে হাঁটা চলা বাড়ানোর সমস্যা হচ্ছে, রান্না বাড়া বাজার ঘাট করার সমস্যা হচ্ছে। সরিষা ফসল, আউশ ফসল, আমন ফসল, 3টে ফসল মার এবং আমাকে অন্তত 60 থেকে 70টা ফ্যামিলি আমরা পানির তলে। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, কিন্তু সমস্যা সমাধানে কোনো স্থায়ী পদক্ষেপ নেয়নি পৌরসভা। ভবিষ্যতের কথা চিন্তা না করে যার যার মন মতন কালভার্ট করছে। সেই কালভার্টে একটু পানিও বৃষ্টির সময়, বর্ষার সময় বেরোয় না। একবার বলে পাইপ দেবো, একবার বলে ড্রেন দেবো, কিন্তু কোনো কিছুই দিচ্ছে না। জলাবদ্ধতার কথা স্বীকার করে তা নিরসনের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। নীলার মাঠ এলাকা এবং গোবরা যে এলাকাটা রয়েছে সেই এলাকাটাতে আমরা এগুলো জানি এবং এটা আজকে থেকে আমাদের এখানে ওই পানি জলাবদ্ধতা নিষ্কাশন মানে পানি নিষ্কাশন করার জন্য ওখানে আমরা অস্থায়ীভাবে উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি যে ওই এলাকার পানির জলাবদ্ধতা নিরসন হবে। জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই দাবি পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।